আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হেফাজতের আমল। যিনি ভবিষ্যতে জিন জাদুর ময়দানে প্রফেশনালি কাজ করতে চান, তিনি প্রস্তুতিমূলক কি আমল করবেন, যে আমলের মাধ্যমে তার শরীর বন্ধ হয়ে যাবে, যে আমলের মাধ্যমে সে নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা লাভ করবে এবং ভবিষ্যতে জিন জাদুর সমস্যা থেকে নিজেও নিরাপদ থাকবে। অন্যের চিকিৎসা করতে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই চিকিৎসার মধ্যে বিশেষ প্রভাব বিস্তার করবেন। ওখানে বিশেষ তাওয়াজ্জু কাজ করবে। সাধারণ মানুষদের ঝাড়ফুঁক আর তার ঝাড়ফুঁকের মধ্যে আসমান জমিনের ব্যবধান হবে। এমন কিছু সকাল সন্ধ্যার বিশেষ আমল, চিল্লা কাশি আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এবং আজকে ক্লাসের শুরুতেই আমরা ২-১ টা নতুন বিষয় আলোচনা করেছিলাম। তো এখানে যেই সমস্ত শিক্ষার্থীরা জিন অথবা জাদুতে আক্রান্ত আছেন, তারা কি আমল করবেন এটার ভিডিও রেকর্ড করা হয়েছে। আলাদাভাবে আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ। যারা যুক্ত হয়েছি সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমরা একবারও কেউ মাইক অন করে কোনো প্রশ্ন করব না। মাইক অন করে কোনো কিছু বলব না, মাইকটাই অন করব না। খুব গুরুত্বপূর্ণ জরুরি কিছু থাকলে লিখে রাখবো, হ্যাঁ? ভুলেও যেন আমার দ্বারা মাইক অন না হয়ে যায়। তা আজকে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা। যে যেই সেক্টরে কাজ করে, ওই সেক্টরের কিছু ঝামেলা এবং অসুবিধা থাকে। যে যেই সেক্টরে কাজ করে, ওই সেক্টরের কিছু জটিলতা থাকে। এই রাকি হজরতদের যেই সেক্টর আছে, রাকি হজরতদের যেই কাজ আছে রুকিয়া তদবির, এই সেক্টরের ঝামেলার বিষয় হলো রজাআত, হ্যাঁ? জিন জাদুর চিকিৎসা করতে যেয়ে ওই জিন জাদুর সমস্যাটা রাকি হজরতকে কখনো, কখনো আমল কম থাকার কারণে কিংবা অসতর্কতা, অসাবধানতার কারণে, হ্যাঁ? গুনাহের কারণে অথবা যেকোনো কারণে একটু সমস্যা নিজের হয়ে যাওয়া, হ্যাঁ? জাদুর চিকিৎসা করতে গিয়েছে, সে নিজেই কিছুটা আক্রান্ত হয়ে গিয়েছে। জিনের চিকিৎসা করতে গিয়েছে, জিন খুব মারাত্মক ধরনের আ খারাপ জিন ছিল অথবা আ জিনের মধ্যে যেগুলা একটু উচ্চতর জিন, হ্যাঁ? যেই জিনগুলা মানুষের খুব প্রচন্ড রকমের ক্ষতি করে, এই ধরনের জিন তাকে এসে বিরক্ত করা শুরু করেছে। মুদাব্বির হযরতকে বা রাকি হযরতকে। তো এই জাতীয় যদি রজাআতের সমস্যা হয়, চিকিৎসা করতে যেয়ে ওই সমস্যাগুলা নিজের মধ্যে চলে আসে কিছুটা, সেক্ষেত্রে ভয় পাওয়ার একেবারেই কোনো কারণ নাই। সমস্যা আছে, সমাধানও আছে। রজাআত মানে এই নয় আপনি মরে যাবেন, হ্যাঁ? আল্লাহ মাফ করুক। আল্লাহ পাক সবাইকে রজাআত থেকে হেফাজত করুক। রজাআত মানে এই নয় যে খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, এমন কিছু না, হ্যাঁ? রজাআত একটা সাধারণ বিষয়। রাকি মুদাব্বির হযরতদের সাধারণ বিষয় রজাআত। তো এইজন্যে সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে, কখনো রজাআতকে ভয় পাবেন না, হ্যাঁ? রজাআত যেন কখনো না হয় এমন আমলের মধ্যে থাকবেন, ভয় পাওয়ার কিছুই নেই। যিনি আতরের ব্যবসা করেন, দিন শেষে বাসায় গেলে সারাদিন যে আতর বেচাকেনা করেছে, সেই আতরের ঘ্রাণ কিছুটা শরীরের মধ্যে থাকে, তাই না? যিনি কামারের দোকানে লোহা পুড়ে যন্ত্র তৈরি করে, সে সারাদিন কাজ করে বাসায় গেলে কিছুটা কালি ময়লা তার শরীরে থাকে। গার্মেন্টস সেক্টরে যারা চাকরি-বাকরি করে, ওই গার্মেন্টসের কিছু জুটের ধুলাবালু তার শরীরের মধ্যে থাকে। তা রাকি হজরত যেহেতু নুরানি কাজ নিয়ে ব্যস্ত, কুরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়া দরুদের মাধ্যমে জিন জাদুর চিকিৎসা করছে, অবশ্যই তারা বাড়ি ফিরবে আমল নিয়ে। তবে কখনো, কখনো এমন হয় এই শয়তান পিচাস যেগুলা আছে, এগুলা রাকি হজরতের উপরে যেহেতু একটু ক্ষিপ্ত থাকে, তারা যেকোনো সময় কিছুটা ঝামেলা করার চেষ্টা করতে পারে। হ্যাঁ? ঝামেলা করার চেষ্টা করতে পারবে, কিন্তু সফল হতে পারবে না। আবারও বলি, ইতর শ্রেণী যেগুলা আছে, হ্যাঁ? এরা তো হলো ইতর শ্রেণী। এই ইতর শ্রেণী চেষ্টা করে ভয় দেখানোর, ক্ষতিগ্রস্ত করার, কিন্তু এরা কি হয় না? সফল হয় না। আল্লাহ পাক এদের সম্পর্কে, এই জাদুকরদের সম্পর্কে, মানুষ জাদুকর, জিন জাদুকরদের সম্পর্কে বলছেন, "ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইথু আতা।" এরা যেখান থেকেই আসুক, জাদুকরেরা যেখান থেকেই আসুক কখনো কি হবে না? সফল হবে না। সাময়িক কিছু ভয়ভীতি দেখাবে, পেরেশানি আপনাকে করবে, কিন্তু ইনশাআল্লাহ কখনোই কি হবে না? আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তারপরেও যদি উসুল ছাড়া কাজ করে, নিয়ম নীতিমালা ছাড়া কাজ করে আপনাদের মধ্যে কোনো রাকি হজরত, মুদাব্বির হজরত রজাআতের শিকার হয়ে থাকেন, আল্লাহ মাফ করুক। সেই ক্ষেত্রে আমল আজকে বলে দিচ্ছি। এই আমলগুলো আজকে থেকে করবেন। আপনার যে হালকা পাতলা সমস্যা আছে বা যেই মারাত্মক সমস্যা আছে,
এই রজাত ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই কেটে যাবে ইনশাআল্লাহ। তো রাকি হজরতদের রজাত কাটার ১ নাম্বার হাতিয়ার, রাকি হজরতদের রজাত কাটার ১ নাম্বার হাতিয়ার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো ১ম অস্ত্র। এটা হেফাজতেরও আমল, হিসারেরও আমল, জিন জাদু কাটারও আমল। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই আমলটা যে করবে এর জিন জাদুর সমস্যা কাটবে, রজাত কাটবে, হেফাজতে থাকবে, শরীরের হিসার হবে। সব কাজের কাজে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাদের হালকা পাতলা রজাত মনে হচ্ছে শুধু জোহরের নামাজের পর ৩৬০ বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা শুরুতে কিছু শব্দ যুক্ত করতে পারেন। ওয়াবিহি নাস্তাঈনু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এভাবে। আর যার সমস্যাটা খুব বেশি মনে হচ্ছে, হ্যাঁ? শরীর একেবারে দুর্বল লাগছে, এরা কি করবেন? এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৩৬০ বার ৫ ওয়াক্ত নামাজের পর পড়বেন। যাদের সমস্যা খুব বেশি মনে হচ্ছে, তাদের আমল হলো ৫ ওয়াক্ত নামাজের পর ৩৬০ বার। ওয়া বিহি নাস্তাঈন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইনশাআল্লাহ ১১ দিন আমল করেন। আপনার যেই জিন জাদুর সমস্যা ছিল, রজাআতের যে সমস্যা ছিল, এগুলা ইনশাআল্লাহ কেটে যাবে। এগুলা কেটে যাবে ইনশাআল্লাহ। ১ নাম্বার আমল বলা হলো। খুব বেশি আমল বলব না। অল্প, অল্প আমল বলব। এই অল্প আমলগুলাই আয়ত্ত করার চেষ্টা করেন সবাই। আরেকটা আমল দেখেন। কোন জিন যখন কোন রাকি বা মুদাব্বির হজরতের উপরে ক্ষিপ্ত হয়, এরা সর্বপ্রথম জাদুটা করে মাথার উপরে। খুব মনোযোগ দিয়ে শোনেন। জিন যখন কোন রাকি বা মুদাব্বির হজরতের উপরে ক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম জাদুটা করে মাথার ভেতরে। হ্যাঁ? ওই রাকি মুদাব্বির হজরতকে পাগল বানানোর চেষ্টা করে। তার স্মৃতিশক্তি ধসায় দেওয়ার চেষ্টা করে। তো অনেক সময় হয় কি, চিল্লাকাশির আমল ছাড়া, হেফাজতের আমল ছাড়া কোনো সাধারণ মসজিদের ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব যার উসুল জানা নেই, এমন ব্যক্তি যখন জিন জাদুর চিকিৎসা করতে যায়, তখন রজাআতের শিকার হয়। রজাআতের শিকার হয়ে কি হয়? প্রচন্ড রকমের মাথা ব্যথা করে, স্মৃতিশক্তি লোপ পায়, শরীর দুর্বল লাগে, ক্লান্ত লাগে, হ্যাঁ? এবং হাত-পাও কেমন অবশ হয়ে আসে, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা মাফ করুক। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আমার জন্য এবং আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি। এমন সমস্যা যদি কোনো রাকি বা মুদাব্বির হজরতের হয়ে থাকে, হ্যাঁ? মাথা ঘুরানো, জিন জাদুর প্রভাবে অথবা কিছুটা পাগলের মতো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমল হলো ফজরের নামাজের পর, ফজর নামাজের পর আপনি ২ লিটারের একটা পানির বোতল নিয়ে বসবেন। ২ লিটারের একটা পানির বোতল নিয়ে বসবেন। বসে ১ম এই হেফাজতের আমলগুলা শেষ করে নিবেন। ফজরের নামাজের পরপর হেফাজতের আমলগুলা শেষ করে সূর্য যখন উদিত হওয়া শুরু করবে, সূর্য যখন উদিত হওয়া শুরু করবে ১১ বার দোয়ায়ে কুনুত। আবারও বলছি ১১ বার দোয়ায়ে কুনুত পড়বেন। ১১ বার দোয়ায়ে কুনুত পড়ার পরে ১০১ বার দুরুদে ইব্রাহিম পড়বেন। ১১ বার শুরুতেই দুরুদে দোয়ায়ে কুনুত পড়ে ১০১ বার দুরুদে ইব্রাহিম পড়বেন। ১০১ বার দুরুদে ইব্রাহিম পড়ে শেষে আবার ১১ বার দোয়ায়ে কুনুত পড়বেন। এভাবে টানা ৩ দিন আমলটা করবেন। ইনশাআল্লাহ এই ৩ দিনের মধ্যে আপনার মাথার মধ্যে যে প্রভাব পড়েছিল, মাথার মধ্যে যে জাদু ছিল, হ্যাঁ? জেহেন শক্তি, স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার যে সমস্যা ছিল, জিন জাদুর প্রভাবে শরীরের উপর যে ক্ষতি ছিল, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস হয়ে যাবে। আর যদি কোনো রাকি মুদাব্বির হজরতের এই পরিস্থিতি হয় যে সে নিজে আমল করতে পারছে না, সেই ক্ষেত্রে অন্য কেউ এই আমলটা করে আমল চলাকালীন সময়ে মাঝে, মাঝে রাকি হজরতের কানের মধ্যে দম দিবে। ধরেন ১ম এ ১১ বার দোয়ায়ে কুনুত পড়ে একসাথে ৩ টা ফু কানে দিবে। দুরুদে ইব্রাহিম পড়ার পরে কানে ৩ টা দম দিবে দোনো কানের মধ্যে। শেষে আবার ১১ বার এই দোয়ায়ে কুনুত পড়ার পরে কানের মধ্যে দম দিবে। ইনশাআল্লাহ আশা করা যায় ৩ দিন আমল করলেই তার ওই রজাআতের যে সমস্যা আছে, মাথার মধ্যে জিন জাদুর যে প্রভাব পড়েছে, ইনশাআল্লাহ এই প্রভাব কেটে যাবে।
ওই রাকি মুদাব্বির হজরত অথবা জিন জাদুতে আক্রান্ত যেই রোগী ছিল তার সমস্যাটা চলে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই ২ টা আমল খুবই উপকারী। এছাড়াও আপনাদের ৩য় আরেকটা আমল আমি এখানে বলে দিচ্ছি। সেটা হলো যেকোনো সময়, সময়ের কোনো পাবন্দী নেই। যেকোনো সময় এখানে ৩ টা বাক্য আছে। আল্লাহুম্মা ইয়া রফিআদ দারাজাতি, আল্লাহুম্মা ইয়া আযীমাল বারাকাত, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত। ৩ টা কালিমা এখানে আছে, ৩ টা বাক্য। এক নিঃশ্বাসে ৩ টা বাক্য পড়ে পানিতে একবার দম দিবেন। এভাবে ৩ বার ৩ নিঃশ্বাসে ৩ বাক্য পড়ে পানিতে ৩ টা দম দিবেন। এই পানি পড়াটা আপনি খাবেন এবং গোসল করবেন ইনশাআল্লাহ। এই পানিটা খাবেন এবং গোসল করবেন। হ্যাঁ? আর তেলের মধ্যে দম দিলে এই তেলটা শরীরে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যে আপনার রোজা কেটে যাবে। ৭ দিনের মধ্যে আপনার রোজা কেটে যাবে। এটা একটা সহজ আমল। বাদবাকি শুরু দিয়ে করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল। ওইটাতে না কমলে ওইটাতে কমে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ? ওইটাই কমে যাবে। ২য় নাম্বার আমল করবেন এই যে আমরা ৩ দিনের যে আমল বলেছি দোয়ায়ে কুনুতের আমল, এই দোয়ায়ে কুনুতের আমল। এরপরে আমলটা করবেন এখানে যেটা দিয়েছি আমরা এই আমলটা। ঠিক আছে? এই আমলটা করবেন। আচ্ছা। এছাড়াও আমাদের এবারের শিক্ষা কোর্সের একজন সিনিয়র রাকি আমাদের শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তিনি নিজেই কোর্স করার সলাহিয়াত রাখে, যোগ্যতা রাখে। মাওলানা আব্দুর রহমান সাহেব হযরত একটা আমল আমার সাথে শেয়ার করেছেন। উনি উনার ওস্তাদের কাছ থেকে এই আমলটা নিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যে রাকি হযরত, মুদাব্বির হযরত প্রতিদিন ফজরের নামাজের পর এবং মাগরিব নামাজের পর ১০১ বার করে পড়ার অভ্যাস রাখবে আজীবন। ইনশাআল্লাহ যদি কেউ আক্রান্ত থেকে থাকে এই আমল শুরু করলে অল্প কিছুদিনের মধ্যেই তার রজাত কেটে যাবে। আর যারা এই আমলটা জারি রাখবেন তাদের রজাআতের সমস্যাই হবে না ইনশাআল্লাহ। হেফাজতের আমল যদি থাকে তাহলে এই আমলের বরকতে রজাআতের সমস্যাই হবে না ইনশাআল্লাহ, হ্যাঁ? জিন জাদুর প্রভাব তার উপরে ক্রিয়া করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে তাকে হেফাজত করবেন। খুব সহজ। মাত্র ৫ মিনিট বা ৭ মিনিটের আমল বা সর্বোচ্চ ১০ মিনিটই ধরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ১০১ বার। ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর। তো যে কথা বলছিলাম, আমরা এতক্ষণ আলোচনা করেছি রজাত কাটার আমল এবং শিক্ষার্থীরাও যদি আক্রান্ত থাকে কেউ জিন জাদুর সমস্যায় ৪র্থ নাম্বার যে আমল বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই আমলটা নিয়মিত করলে জিন জাদুর সমস্যাও কেটে যাবে ইনশাআল্লাহ। খুব সহজ আমল। এখন আসেন বন্দিশ। এই বন্দিশ শব্দের বাংলা হলো বাধা। বাধাটা আপনার ব্যবসার বাধা হতে পারে। বাধাটা আপনি বিদেশে যাবেন সেখানের বাধা হতে পারে। বাধা এই বন্দিশ আপনার বিয়ের বাধা হতে পারে। এই বান্দিশ আপনার দোকান করছেন সেই দোকানের বন্দিশ হতে পারে, বাধা হতে পারে। আপনার রিজিকের বাধা যেকোনো ধরনের সম্মানের বাধা। যেখানে আপনি পা বাড়াবেন সে যেকোনো জায়গার বাধাই হতে পারে। তো বাধাটা রাকি মুদাব্বির হযরতদের হতে পারে কখন? যখন সে কোনো বাধাগ্রস্ত, হ্যাঁ? জিন্নাত স্বয়ং জাদু করেছে। খুব বড় ধরনের তান্ত্রিক কর্তৃক জাদু কোনো ব্যক্তির উপর করা হয়েছে। এমন রোগীর চিকিৎসা করতে গেলে কখনো, কখনো ওই বন্দিশটা রাকি হযরতের দিকে রজাআত করে। তো রাকি হযরতের দিকে যখন রজাআত করে ওই বাধাটা বন্দিশটা তখন সে নিজেই তাতিলের শিকার হন, হ্যাঁ? বাধার শিকার হন। নানা কাজের মধ্যে রিজিক হাতছাড়া হয়ে যায়। নানা ধরনের সমস্যা দেখা দেয়। তো রাকি হযরত যতটুক না বন্দিশের শিকার হন তার চাইতে বেশি বন্দিশের আক্রান্ত হয় আশিক জিনে আক্রান্ত যারা আছে। হ্যাঁ? যেগুলা জাদুকর আশিক। জাদুকর আশিক জিন, সেই আশিক জিনগুলা কি করে? সারাদিন আপনি যেন বিছনায় পড়ে থাকেন, বিছনায় শুয়ে থাকেন এই চেষ্টা করে, এই মেহনত করে। এজন্যে কোন কাজেই আপনাকে আগাইতে দিবে না আশিক জিন। এমনকি কোন বিবাহিত নারীরও যদি আশিক জিনের সমস্যা থাকে,
তার হাসব্যান্ডকে পর্যন্ত ওই আশিক জিন জাদু করে বিপদগ্রস্ত করে ফেলবে, হ্যাঁ? বন্দিশ দিয়ে দিবে। বন্দিশটা তারা কিভাবে দেয়? সে যখন জাদু করে তখন হুকুম লাগায়। তার এই বিষয় নষ্ট হয়ে যায়। এই বিষয় ধ্বংস হয়ে যায়। সে যেই হুকুমগুলা লাগাচ্ছে আশিক জিন অথবা জাদুকর যখন জাদু করে তখন ওই রোগীর উপরে যেই সমস্ত কুহুকুম লাগায়, খারাপ হুকুম লাগায় যে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাক, তার বিবাহ বন্ধ হয়ে যাক, হ্যাঁ? তার হাত পা ব্যথা যন্ত্রণা শুরু হোক, হ্যাঁ? এই জাতীয় যে হুকুমগুলা লাগায় এগুলাই বন্দিশ। এগুলাই বন্দিশ। তো এই জাতীয় আল্লাহ মাফ করুক বন্দিশের শিকার হয়েছে যারা জাদু কর্তৃক, হ্যাঁ, কারো জাদুর শিকার হয়ে হোক অথবা আশিক জিনের সমস্যায় আক্রান্ত হয়ে হোক, এই যেই দোয়া বাক্যটা আছে, হ্যাঁ, এখানে যে এই লফজগুলা আছে একটা পানির বোতল নিয়ে ১০০ বার পড়বে। ১০০ বার পড়ে পানিতে ৩ টা দম দিবে। এখানে যে বাক্যটা আমরা দিয়েছি আল্লাহ জয়সা বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়সা ওয়াজির হযরতে খ্বাজা খিদির জয়সা দিলবন্দ দস্তগীর ऐसे पीर हाट खुले दुकान खुले कारोबार खुले चार कोट किराह खुले ওসিলায় হজরত খিদির ওসিলায় মেহতর ইলিয়াস এই বাক্যটা ১০১ বার পড়ে পানিতে দম দিবে ৩ টা। এই পানিটা ১১ দিন খাবে এবং গোসল করবে। ১১ দিন অথবা ২১ দিন। ১১ দিন অথবা ২১ দিন খাবে এবং গোসল করবে। আর যদি দোকানের সমস্যা থাকে, দোকানে বেচাকেনা কম হয়, দোকানে ছিটাই দিবে। বিবাহের প্রস্তাব যদি কোনো বাসায় আসতে না চায়, বাসায় ছিটাই দিবে। খাবে, গোসল করবে এবং ছিটাবে। এই ৩ কাজ ২১ দিন করবে। ইনশাআল্লাহ যেকোনো ধরনের বন্দিশ, বিবাহের বন্দিশ, কারোবারের বন্দিশ, হ্যাঁ? লেখাপড়ার বন্দিশ, হ্যাঁ? তারপরে হলো বেচাকেনার বন্দিশ, যেকোনো ধরনের বন্দিশ ইনশাআল্লাহ কেটে যাবে। ঘরে বসে আপনি চিকিৎসা করবেন। তবে সবচাইতে ভালো হয়, হ্যাঁ, মাদ্রাসার ক্ষেত্রেও এটা খুবই উপকারী। কোনো মাদ্রাসার মধ্যে যদি কেউ জাদু করার কারণে, হ্যাঁ, মাদ্রাসায় ছাত্র কম হয়, মাদ্রাসার ছাত্র ওস্তাদ চলে যায়, সেক্ষেত্রেও এটা কার্যকর। তবে আগে জাদুটা কেটে দিবেন। এরপরে এই আমলটা করবেন। তো ১০১ বার এই যে উর্দু বাক্যটা বলেছি আমি আল্লাহ জয়সা বাদশাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়সা ওয়াজির হযরত খ্বাজা খিদির জয়সা দিলবন্দ দস্তগীর ऐसे पीर हाट खुले दुकान खुले कारोबार खुले चार कोट কিরাহ খুলে ওসিলায় হযরত খিদির ওসিলায় মেহতর ইলিয়াস এটার আমল ইনশাআল্লাহ আপনারা করে নিবেন। আপনার বন্দিশ, আপনার বাধা যত যা কিছু আছে ইনশাআল্লাহ সব যাই হোক এখানে আমরা বন্দিশ কাটার একটা আমল আপনাদেরকে বলেছি আলহামদুলিল্লাহ। আরেকটা আমল দেখেন, যেকোনো ধরনের বাধা বিশেষ করে, বিশেষ করে মাদ্রাসা বলেন, ব্যবসায়িক গার্মেন্টস, কলকারখানা প্রতিষ্ঠান, হ্যাঁ? দোকান এই জাতীয় কোনো জায়গার মধ্যে যদি বন্দিশ লাগে অথবা বিবাহ উপযুক্ত পাত্র-পাত্রীর আশিক জিন বন্দিশ মেরেছে কিংবা জাদুর প্রভাবে বন্দিশ লেগেছে, তাহলেও এই যে এখানে যেই নকশাটা বলতেছি সবার জন্যে খুব উপকারী। সবার জন্যে অতি উপকারী। এমনকি আসরে আক্রান্ত জিন শরীরের মধ্যে উপস্থিত হাজির হয়ে আছে। এমন জিনকেও যদি এই নকশার মাধ্যমে আপনি চিকিৎসা দেন ইনশাআল্লাহ সাথে, সাথে ভালো একটা রেজাল্ট আসবে। তো প্রতিষ্ঠানের বন্ধ্যাত্ব, ঘরের বন্ধ্যাত্ব, বিবাহ বন্ধের বন্ধ্যাত্ব যত ধরনের বাধা আছে রিজিকের, হ্যাঁ? সব বাধা ইনশাআল্লাহ এটা দিয়ে কেটে যাবে। এটা একটা নকশা লস্কর, এখানে লাম শিন কাফ র লস্কর, হ্যাঁ? এটা হলো দল। লস্করে ফেরাউন, লস্করে ফেরাউন গরকসু মানে ফেরাউনের বাহিনী ডুবে যাক। এর অর্থটা একজনে বলেন। কি বললাম? লস্করে ফেরাউন গরকসু। এই যে অনেকে আছে ফেরাউন নাম শোনার পরে মনে, মনে ভাবছে যে এখানে ফেরাউনের নাম, এটা রুকিয়া হলো কিভাবে? হ্যাঁ? এটা কি সহিহ আছে কিনা? এটা সহিহ আছে কিনা? তাদের উদ্দেশ্যে বলে দেওয়া হলো, এটা সহিহ তদবির, শিরিক মুক্ত সঠিক তদবির। হ্যাঁ? লস্করে ফেরাউন গরকসু। এটা লেখার বিশেষ একটা চাল আছে। লিখতে পারবেন যেইকোনো সময়। কোনো ওয়াক্ত লাগবে না। কোনো জিহাদ লাগবে না। হ্যাঁ? খাকি বাদি কোনো আতশি কোনো কিছুর পাবন্দি লাগবে না। তবে লিখতে হবে বিশেষ নিয়মে জাফরান কালি দিয়ে।
খাঁটি জাফরান গোলাপ জলে মিশ্রিত কালি দিয়ে এটা লিখতে হবে। ৩ টা কাগজে লিখবেন। এইভাবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ডান থেকে বামে ৮ টা ঘর করবেন এবং উপর থেকে নিচে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ উপর থেকে নিচে ৮ টা ঘর এবং ডান থেকে বামে ৮ টা ঘর। তাহলে টোটাল কয়টা ঘর হলো? দেখেন ১ম ঘরের মধ্যে আপনি লাম লিখবেন। ১ম ঘরের মধ্যে একবারই বলা হবে। এজন্য সবাই একটু মনোযোগ দিয়ে ধরেন। ১ম ঘরের মধ্যে লাম লিখবেন। এরপরে ২য় ঘরের মধ্যে শিন লিখবেন। শিন লেখার পরে এই শিনের কোনাকুনি আরেকটা ঘর আছে না? ২ নাম্বার ঘরে কোনাকুনি আরেকবার শিন লিখবেন। হ্যাঁ? কোনাকুনি করে আরেকটা ঘর লিখবেন। এরপরে উপরের ডান থেকে বামে ৩য় নাম্বার ঘরে কাফ লিখবেন। তো এই কোনাকুনি কয়টা ঘর আছে আরো? ২ টা ঘর। এইভাবে কোনাকুনি করে আবার আরো ২ টা কাফ এভাবে লিখবেন। এরপরে দেখেন এখানে উপর ডান থেকে বামে ৪র্থ ঘরে কি? এই এ কোনাকুনির মধ্যে কয়টা ঘর আছে? আরো ৩ টা ঘর। এই ৩ টা ঘরে ৩ বার লিখবেন। হ্যাঁ? ১ম এ এটার মধ্যে, এরপরে এটাতে, এরপরে এটাতে। এইভাবে একটা করে এভাবে কোনাকুনি করে লিখে যাবেন। হ্যাঁ? এভাবে কোনাকুনি করে লিখে যাবেন ইখলাসের যেই নকশাটা ছিল ওইটার মতো। আইন আছে এইভাবে কোনাকুনি করে প্রত্যেকটা আইন লিখবেন। সর্বশেষে আছে কি? ওয়াও। তো দেখেন এই কোনাকুনি একটা করে এভাবে ওয়াও লিখবেন। এভাবে কোনাকুনি একটা করে ওয়াও লিখতে একেবারে শেষ এই মাথা পর্যন্ত আসবেন। শেষ মাথা পর্যন্ত আসবেন। এই সিস্টেমে না লিখলে আপনি এটা থেকে ফায়দা নিতে পারবেন না। আচ্ছা। এরপরে আপনি কোনাকুনি তো এভাবে লিখে আসলেনই। একদম ওয়াও পর্যন্ত আপনি কোনাকুনি লিখলেন। লেখার পরে আপনি নুন লিখবেন। হ্যাঁ? একেবারে বাম পাশের উপর থেকে ২ নাম্বার লাইন। একেবারে বাম পাশের উপর থেকে ২ নাম্বার লাইনের মধ্যে নুন। তো নুন এভাবে কোনাকুনি লিখতে একদম শেষ মাথা পর্যন্ত চলে আসবেন। নুন এভাবে লিখতে শেষ মাথার মধ্যে কোনাকুনি চলে আসবেন। আচ্ছা। এরপরে দেখেন এই নুনের পরে লিখবেন গাইন। নুনের পরে লিখবেন গাইন। এই গাইনটা এভাবে কোনাকুনি করে একেবারে শেষ মাথা পর্যন্ত এভাবে চলে আসবেন। এরপরে কফ, শিন। হ্যাঁ? কফ পর্যন্ত এই কফ পর্যন্ত চলে আসবেন। যেই নিয়ম বলেছি এই নিয়মেই লিখতে হবে। হ্যাঁ? এভাবে কোনাকুনি করে চলে আসবেন। এরপরে এই কফের পরে শিন এটাও এভাবে কোনাকুনি করে চলে আসবেন। কোনাকুনি করে চলে আসবেন। এরপরে দেখেন ওয়াও আছে ৩ টা। হ্যাঁ? এভাবে ওয়াওটা লিখবেন। এরপর আবার এই ওয়াওটা লিখবেন। সর্বশেষে লিখবেন এই ওয়াওটা। সর্বশেষে লিখবেন এই ওয়াওটা। এইভাবে এই চাল সিস্টেমে নকশাটা লিখে আপনি শেষ করবেন। লস্করে ফেরাউন গরকসু। প্রতিদিন একটা নকশা পানিতে ভিজাবেন। ভিজায়ে যেই দোকানে বন্দিশ লেগেছে, যার উপরে বন্দিশ লেগেছে এবং তার কেন্দ্রিক যেই প্রতিষ্ঠানগুলার মধ্যে বন্দিশ লেগেছে, ওই ব্যক্তি এই পানিটা দিয়ে কেবল গোসল করবে, খাবে না। হ্যাঁ? পানিটা দিয়ে কেবল সে প্রতিদিন গোসল করবে, খাবে না। এবং তার প্রতিষ্ঠানে ছিটায় দেবে। প্রতিষ্ঠানে ছিটায় দিবে, স্প্রে করে দিবে। এভাবে একাধারে ৩ দিন, একাধারে ৩ টুকরা কাগজে লিখে একাধারে ৩ দিন ইনশাআল্লাহ যে এটার আমল করবে, এই পানিটা দিয়ে গোসল করবে এবং দোকানে স্প্রে করে দিবে। ইনশাআল্লাহ বন্দিশ কেটে যাবে, বেচাকেনা বৃদ্ধি পাবে। মাদ্রাসা থাকলে প্রতিষ্ঠানের বন্দিশ কাটবে, ছাত্র বেশি হবে। বিবাহ ইচ্ছুক পাত্র-পাত্রী থাকলে যেই ঘরে বিবাহের সম্বন্ধ আসে না, পাত্র-পাত্রী আসে না, সেখানে সম্বন্ধ আসবে। সমস্ত বন্দিশ বাধা কেটে যাবে ইনশাআল্লাহ। আর কোন জিনের রোগী আসর করেছে, অর্থাৎ জিন শরীরের মধ্যে অ্যাক্টিভ আছে, এমন জিনের রোগীকে যদি এই নকশাটা পানিতে ভিজিয়ে কিছুটা খাওয়ায় দেন, ইনশাআল্লাহ ওই জিনের মারাত্মক রকমের কষ্ট হবে। হ্যাঁ? ওই রোগী বমিও করে দিতে পারে। হ্যাঁ? বমি করে দিবে, তার পেটে যদি জাদু থাকে, ওই পেটের জাদু বের হয়ে যাবে। জিন্নাতে আক্রান্ত ব্যক্তি যদি ৩ দিন এই নকশাটা লিখে পানিতে ভিজিয়ে খায়, তাহলে রক্তের সাথে মিশে থাকা জিনও কি হবে? ইনশাআল্লাহ চলে যাবে। হ্যাঁ? খাদেমুস সেহের। জাদুর যেই সমস্ত খাদেমগুলো আছে, এই খাদেমও ইনশাআল্লাহ
শরীর থেকে বের হয়ে যাবে আল্লাহ পাকের হুকুমে। তা আপনাদের বাধা ধ্বংসের অনেক মূল্যবান একটা আমল আপনাদেরকে আজকে বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এজন্য সবাই অন্তর থেকে আল্লাহমুখী হয়ে সবাই কৃতজ্ঞতা আদায় করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সহজে দয়া মায়া করে এমন একটা আমল সঠিক নিয়মে শেখার তৌফিক দান করেছেন। এজন্য মন থেকে সবাই আলহামদুলিল্লাহ বলেন। অনেকে আছে নকশা জানে যে এটা এই কাজের। কিন্তু এই নকশাটা কিভাবে লিখতে হয়, নকশাটা কিভাবে লিখতে হয় এইটা জানা থাকে না। তা আমরা আমাদের ওস্তাদদের থেকে যেই নিয়মে শিখেছি আপনাদেরকেও একদম মন খুলে অন্তর উজাড় করে আপনাদেরকে ওই নিয়মে শিখাই দিলাম। আজীবন এটা দিয়ে কাজ করবেন। লক্ষ, লক্ষ টাকার কাজ হবে। কোটি, কোটি টাকার কাজ হবে ইনশাআল্লাহ। এবং ফায়দা হবে। সবচাইতে বড় বিষয় টাকা নয়, মানুষ আপনার দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। মানুষ আপনার দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আমরা যেগুলা দিয়ে কাজ করি, ওই কাজটাই ওই পদ্ধতিতেই আপনাদেরকে আজকে আমি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা। এখন আসেন, এই যে আমলগুলা যে আপনারা শিখছেন এখানে, হ্যাঁ? আমলগুলা যে আপনারা এখানে শিখতে পারছেন, সকলে উস্তাদের জন্য দোয়া করবেন এবং যাদের মাধ্যমে আমি এই আমল পেয়েছি, আমার উস্তাদগণ যারা আছেন তাদের জন্যও দোয়া করবেন। উস্তাদের প্রতি সুধারণা রাখতে হবে। মনের মধ্যে কোনো কিলোকাল আসা যাবে না। হ্যাঁ? কারো মনের মধ্যে উস্তাদের ব্যাপারে কোনো কিলোকাল রাখা যাবে না। তাহলে এই আমলের কোনো বিশেষ ফায়দা আপনি পাবেন না। আচ্ছা, দেখেন জাদুর চিকিৎসার অনেক পদ্ধতি আছে। অনেক ধরনের জাদু পদ্ধতিও অনেক, পদ্ধতিও অনেক। তবে আপনাদেরকে এখানে কিছু এমন আমল আমি বলে দিচ্ছি, যেকোনো ধরনের জাদুর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝাড়ফুঁকের মধ্যে প্রভাব বিস্তার করবেন এবং ফায়দা হবে। উস্তাজের মায়া, উস্তাজের মহব্বত এবং আজমত আপনার অন্তরের মধ্যে যত বেশি কাজ করবে, হ্যাঁ? উস্তাদের জন্য যত বেশি মায়া হবে, মহব্বত হবে, উস্তাদের জন্যে যত বেশি দোয়া হবে, আপনার আমলের মধ্যে তত বেশি তারাক্কি হবে। আপনার রুকিয়া তদবিরের মধ্যে তত বেশি তাসির করবে। এই বিষয়টা বলা জরুরি, এই কারণে বলা হচ্ছে। ওস্তাদ সে যেই হোক, আরো যেখানেই কোর্স করেন, ক্লাস করেন, ওস্তাদের প্রতি সর্বোচ্চ ভক্তি থাকতে হবে। তো দেখেন, জাদু ধ্বংসের খুবই মজবুত একটা পদ্ধতি আজকে আপনাদের বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলেই জাদু কেটে ফেলবেন ইনশাআল্লাহ। আর কিছু করা লাগবে না। সহজ না অনেক? আর কিছু পড়া লাগবে না, করাই লাগবে না। শুধু বিসমিল্লাহ বলে জাদু কেটে ফেলবেন ইনশাআল্লাহ। কিভাবে? ৭ দিন আপনার ঘরেতে যদি কেউ আক্রান্ত থাকে, হ্যাঁ? আপনার ঘরের মধ্যে জাদুতে আক্রান্ত কেউ আছে। তাকে সামনে নিয়ে আসরের নামাজের পর ১০১ বার শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তার উপরে দম দিবেন। ৭ দিন আমল করবেন। জাদুর ক্রিয়া, বান যা আছে টোনা সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? ৭ দিনে সব শেষ। শরীরে দম দেওয়ার পাশাপাশি পানিতে এবং তেলে দম দিয়ে দিবেন। পানিটা সে খাবে, ওই পানি দিয়ে গোসল করবে। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আর কিচ্ছু লাগবে না। বাদবাকি ১১ বার ১১ বার আগে পরে দুরূদ শরীফ পড়ে নিবেন এবং আল্লাহ পাকের কাছে আরজি করবেন, আল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা তার জাদুটা ধ্বংস করে দেন, ক্রিয়া নষ্ট করে দেন। এ আল্লাহ জাদুটা যেই ধরনের হোক না কেন, আল্লাহ আপনি ওই জাদুটা তার উপর আর প্রভাব বিস্তার করতে দিয়েন না। এই জাদুর প্রভাব যেন এখানেই শেষ হয়ে যায়। এভাবে ৭ দিন আসরের নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ১০১ বার পড়ে বুকে দম দিবে, পানিতে দম দিবে, তেলে দম দিবে, পানি খাবে, গোসল করবে। এর চাইতে সহজ আমল পৃথিবীতে আর আছে কিনা বলেন তো কেউ? আর কোন আমল আছে? ইনশাআল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলের দ্বারা আপনি সমস্ত কুফরি জাদুটোনা ধ্বংস করে দিবেন। আরেকটা আমল বলি। এটাও অনেক ভালো আমল, পরীক্ষিত আমল। এই আমলটা হলো ৫ লিটার পানি নেবেন আপনি। ৫ লিটারের একটা পানির বোতল নিবেন। পানি নিয়ে ১০১ বার আগে পরে ১১ বার সব আমলে আজকে বলে দেওয়া হচ্ছে, বারবার বলা হবে না। ৫ বার অথবা ১১ বার। ১১ বার পড়লে সবচাইতে ভালো অথবা ৫ বার সর্বনিম্ন। দুরূদ শরীফ আগে পরে পড়বেন
এরপরে সূরা ফালাক পড়বেন ১০১ বার। পড়ে সম্ভব হলে ১০১ টা দমই পানিতে দিবেন। আর নয়তো ১০১ বার পড়ে শেষে ৩ টা দম দিবেন। আর সূরা নাস পড়বেন শুধু ১ বার। আর নিয়ত করে নিবেন যে, আল্লাহ এই আমলের উসিলায় আপনি আমার শরীরে থাকা সমস্ত জাদুর ক্রিয়া সব ধ্বংস করে দেন। আমার শরীরে যদি কোনো জাদুর খাদেম থাকে, একে আপনি জ্বালায় দেন। একে আপনি জ্বালায় দেন। ১০০ বার পড়ে আপনি নিজের উপরেও নিজে রুকিয়া করতে পারবেন অথবা রোগীকেও দিতে পারবেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে রোগীর জাদুর ক্রিয়া ধ্বংস হবে। শরীরের যেই ক্ষতি হয়েছে সেটাও ইনশাআল্লাহ সমাধানে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকেন্দ্রিক যে সমস্যাগুলো হয়েছে ইনশাআল্লাহ এগুলো দূর করে দিবেন। যদি সম্ভব হয়। তাহলে ওই পড়া পানির মধ্যে ডেইলি কিছুটা বড়ই পাতা মিক্স করে খাওয়ার এবং গোসল করার চেষ্টা করবেন। এতে করেও ফায়দা দ্বিগুণ হয়ে যাবে। এই পড়া পানির মধ্যে কিছুটা বড়ই পাতা পেস্ট করে যদি আপনি গোসল করতে পারেন এবং ওইটা হলো পানির সাথে মিক্স করে খেতে পারেন, তাহলেও খুব ফায়দা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? এই আমলটা করার সময় অনেকের পেট খারাপ হয়ে যায়। অর্থাৎ পেটে থাকা জাদু যেগুলো আছে, এই জাদুগুলা টয়লেটের সাথে বের হয়, তখন একটু কিছুটা পেট খারাপ হয়। জাদুগ্রস্ত ব্যক্তি যদি পরা পানি খাওয়ার পরে কারো পেট খারাপ হয়, এটা ভালো লক্ষণ। অনেকে ভয় পেয়ে যায়, হায়, হায় কি হলো? হায়, হায় কি হলো বলার কিছু নেই। ইনশাআল্লাহ এটা ভালো লক্ষণ। এটার দ্বারা আপনার পেটের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। এখন আসেন, কিছু জাদুর ক্রিয়া, কিছু বান এমন আছে, রোগীর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়। কিছুর জাদু বানের ক্রিয়া এমন আছে যেগুলার প্রভাবে মানুষের নাক দিয়ে রক্ত বের হয়, মুখ দিয়ে রক্ত বের হয়। কারো মহিলাদের জরায়ু দিয়ে রক্ত বের হতে থাকে। অনেক রক্তক্ষরণ হয়। এমন রোগী পেয়েছেন না আপনারা? এমন রোগী আছে। এই জাতীয় যদি রক্তবানে আক্রান্ত অর্থাৎ জাদুর প্রভাবে রক্ত বের হচ্ছে, তাহলে এমন রোগীকে আপনি খুব দ্রুত চিকিৎসা দেওয়ার জন্যে বিচি কলা গাছ খুঁজবেন, হ্যাঁ? যেই কলার মধ্যে বিচি হয়, হ্যাঁ? এটা আমরা বিচি কলা বলি। আপনারা আপনাদের এলাকায় কি বলেন? এখানে একটু কমেন্টের মধ্যে লিখে রাখেন যে আপনাদের এলাকায় বিচি কলা, যেই কলার মধ্যে বিচি হয় এটাকে কি বলে? এমন বিচি কলার মোচা নিবেন, হ্যাঁ? কলা গাছের মোচা। তো মোচাটা কাটলে দেখবেন মোচা থেকে আইট্টা কলা বলে। হ্যাঁ, আইট্টা কলা বলে। আচ্ছা, বাংলা কলা বলে। তো এই গাছের মোচাটা যখন আপনি কাটবেন, দেখবেন মোচা থেকে কষ বের হচ্ছে। মোচা কাটার সাথে সাথেই দেখবেন মোচা থেকে কষ বের হচ্ছে। তো কষের মধ্যে সূরা যুখরুফের ৭৯ নাম্বার যে আয়াতটা আছে, সূরা যুখরুফের ৭৯ নাম্বার আয়াত। আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন। আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন। এই আয়াতটা ৭০ বার পড়ে কষের উপরে থুতু দিবেন। সূরা যুখরুফের ৭৯ নাম্বার আয়াত। আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন। ৭০ বার পরে থুতু দিবেন। শুধুমাত্র জিহ্বা দিয়ে ওই কষটা একটু চাটুনি দিবে, ইনশাআল্লাহ সাথে সাথে রক্ত বন্ধ হবে। আবারও বলি, জিহ্বা দিয়ে শুধু কষের মধ্যে একটা চাটুনি দিবে। এই ক্রিয়াটা কারেন্টের মতো পুরো শরীরের মধ্যে ইনশাআল্লাহ ছড়ায় পড়বে। সাথে সাথে নাক দিয়ে রক্ত পড়া, মুখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। কলা গাছের মোচা কাকে বলে যদি কেউ না বোঝেন, তাহলে গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে লিখে সার্চ দিবেন, চলে আসবে। এখন মোচাটা আপনাকে আইনে দেখাইতে হবে। ওইটার তো সময় হবে না। মোচা এটা কেমন হয় ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবেন ইনশাআল্লাহ। তো এইটা খুব জরুরি সময়ে এটা কাজে আসে। এমনকি যাদের জাদুর প্রভাবে দাপড়াদাপড়ি শুরু হয়ে যায়, হ্যাঁ? মরণবাণ মেরে দেয়। এদেরকেও যদি সূরা যুখরুফের ৭৯ নাম্বার যে আয়াতটা বললাম, আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন, এই আয়াতটা ৭০ বার পড়ে নদীর পানি অথবা পুকুরের পানি কলা পাতায় করে বা কচু পাতায় করে উঠায়ে এনে ৭০ বার পড়ে এই আয়াতটা দম দিয়ে থুতু দিয়ে খাওয়ায় দেন। তাহলে ২১ দিন, ২৪ ঘন্টা, ৪০ দিনের যেই মরণবাণ আছে, এই মরণবাণ পর্যন্ত ধ্বংস হবে ইনশাআল্লাহ। এটা খুবই মারাত্মক আয়াত। জাদুর কারণে, জাদু সমস্যার জন্যে এটা খুবই প্রভাব সৃষ্টিকারী একটা আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিশেষ ফাজাইল রেখেছেন। আচ্ছা। এরপরে দেখেন,
অনেকে দেখেছেন, অনেকে হলো গিয়ে লেবু দিয়ে জাদু কাটে। লেবু দিয়ে কি করে? জাদু কাটে। এই লেবু দিয়ে কিভাবে জাদু কাটবেন এখানে আজকে আপনাদের নিয়ম বলে দিচ্ছি। বিশেষ করে যে সমস্ত রোগীগুলা দূরে থাকে, হ্যাঁ? দূরে আছে তাদেরটা কাটলে ভালো হয়। কাছের রোগীর জন্য এটা না করাই ভালো। তারপরেও যদি কেউ করেন তাও ফায়দা হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? কাছের রোগী তো সরাসরি রুকিয়া করবেন। এত লেবু কাটাকাটি কি? রোগী কাছে আসে ডাইরেক্ট রোগীর উপরে কাজ করবেন। তারপরেও যদি কেউ কাজ করেন তাও খারাপ হবে না, ভালোই হবে। তবে দূরের রোগীর জন্য এটা ভালো। একটা বড় লেবু নিবেন। আমরা এটাকে কাগজি লেবু বলি। আপনারা আপনাদের এলাকায় কি বলেন এখানে লিখে রাখেন। বড় এক ধরনের লম্বা লেবু পাওয়া যায়। আমরা কাগজি লেবু বলি অথবা যেকোনো লেবুতেই হবে। একটা কালো মার্কার কালি দিয়ে জাদুগ্রস্ত ব্যক্তির নাম এবং তার বাবা-মায়ের নাম লিখবেন। পুরুষ হলে বাবার নাম, মহিলা হলে মায়ের নাম লিখবেন। অমুকের পুত্র অমুকের জাদু ধ্বংস হোক, জাদু ধ্বংস হোক, জাদু ধ্বংস হোক। এভাবে লেবুর মধ্যে লিখবেন। মার্কার কালির কলম দিয়ে। লেখার পরে আপনি সূরা ইউনুসের দেখেন লেবুর মধ্যে এভাবে নাম-টাম লিখে সূরা ইউনুসের আগে আরজি করে নেবেন, ইয়া আল্লাহ অমুকের পুত্র অমুক, অমুক জায়গায় ঠিকানা তার, আল্লাহ তার জাদু কাটছি। এই ব্যক্তির জাদু এই লেবুর মধ্যে আপনি এনে দেন। যার নাম এই লেবুর মধ্যে লেখা হয়েছে তার সমস্ত জাদু আল্লাহ আপনি এই লেবুর মধ্যে এনে দেন। এবার আগে আরজি করে নিবেন আল্লাহ পাকের দরবারে। তা আগে পরে তো অবশ্যই দুরূদ পড়তে হবে, এটা বারবার বলার কিছু নয়। তো নাম-টাম লিখে সূরা ইউনুসের ৮১-৮২ নাম্বার আয়াত ফালাম্মা আলকাও ক্বালা মূসা, এই পূর্ণ আয়াতটা ১০১ বার পড়বেন আর প্রতিবার লেবুর মধ্যে দম দিবেন। ১০১ বার পড়বেন আর প্রতিবার লেবুর মধ্যে দম দিবেন। আর মাঝখানে আরজি করবেন, আল্লাহ তার শরীরের মধ্যে যত জাদুর ক্রিয়া আছে সব ধ্বংস করে দেন। এভাবে ১০১ বার দম দিয়ে একটা লোহার চাকু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে লেবুটাকে ৬০ টা টুকরা করবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে লেবুটাকে ৬০ টা টুকরা করে এই লেবুটা মাটির মধ্যে দাফন করে দিবেন। ইনশাআল্লাহ জাদুর প্রভাবে যে রোগী খুব ছটফট করছিল, ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছিল বা শরীর অনেক উইক লাগছিল, দুর্বল লাগছিল, আপনি তার সাথে যোগাযোগ করে দেখবেন যে তার শরীর হালকা মনে হচ্ছে। তা আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ পাকের শুকর আদায় করেন। আমরা লেবুর মাধ্যমে কিভাবে দূরের রোগীর জাদু কাটতে হয় এরও একটা আমল আলহামদুলিল্লাহ আপনাদের বলে দিলাম। হ্যাঁ? প্রয়োজনে আপনারা যারা লেবু কিনেছেন তারা জাদুগ্রস্ত ব্যক্তির নাম, হ্যাঁ? যেভাবে বললাম যে অমুকের পুত্র অমুকের জাদু ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। এটা ওই কলম দিয়ে লিখবেন, লিখে গ্রুপের মধ্যে ছবি পাঠাবেন। আমি চেক করে দিব আপনার লেখা ঠিক আছে কিনা। এরপরে আবার ১০১ বার করে কাটবেন, ৬০ টা টুকরা করে দিবেন, করে মাটিতে দাফন করে দিবেন। এটাও জানাবেন ইনশাআল্লাহ। আমরা প্র্যাকটিক্যালও আপনাদের দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আসেন এইবার। অনেক সময় আছে, অনেক সময় আছে এখানে অনেকে এটা উপলব্ধি করতে পারবেন। সকল রাকি মুদাব্বির হযরতদের উদ্দেশ্যে বলা হচ্ছে, দেখবেন আপনি রুকিয়া করা শুরু করেছেন আপনার এলাকায়, আপনার রোগী হচ্ছে। অনেক তান্ত্রিকে আছে তার সহ্য হয় না। হ্যাঁ? তার পৃষ্ঠ দেশের মধ্যে আগুন লেগে যায়। তার পৃষ্ঠ দেশে আগুন লেগে যায়। অন্তর জ্বালা পোড়া শুরু করে। হায়, হায়! আমার কাস্টমার কমে যাচ্ছে। আমার এলাকার মধ্যে এ আবার কে? আছে না? শত্রুতা শুরু করে, জাদু মারা শুরু করে। অথবা পারিবারিকভাবে পরিবারের কোনো একজন আছে যে মানুষকে শুধু ক্ষতি করতে থাকে। হ্যাঁ? মানুষকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। এমন যদি পারিবারিক কোনো শত্রু থাকে, তান্ত্রিক থাকে, তাহলে তার তন্ত্রমন্ত্রের উপরে আপনি বন্দিশ লাগাই দিবেন। তন্ত্রমন্ত্রের উপরে বন্দিশ লাগাই দিবেন। ওই তান্ত্রিকের শক্তি আপনি কি করে দিবেন? খর্ব করে দিবেন। এর জন্যে প্রয়োজন ৬০ টুকরা ছাগলের চামড়া। ৬০ টুকরা ছাগলের চামড়া। ৬০ টুকরা ছাগলের চামড়ার মধ্যে হরুফে সাওয়ামেত, হরুফে সাওয়ামেত কাকে বলে গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব। সবাই যার নোট খাতার মধ্যে লিখে নিবেন। বিশেষ বিবেচনায় আমি এখানে হরুফে সাওয়ামেতটা উল্লেখ করি নাই। হ্যাঁ? বিশেষ বিবেচনায় আমি এখানে হরুফে সাওয়ামেত উল্লেখ করি নাই, গ্রুপের মধ্যে দিয়ে দিব।
এই হরুফে সাওয়ামেত ৬০ টুকরা ছাগলের চামড়ার মধ্যে আপনি যেকোনো কালির কলম দিয়ে লিখবেন। যেকোনো কালির কলম দিয়ে লিখে ওই তান্ত্রিকের নাম লিখবেন। তান্ত্রিকের নাম লিখবেন যে এই তান্ত্রিকের, যদি বাবার নাম জানা থাকে লিখবেন অমুকের পুত্র অমুক, এই তান্ত্রিকের বন্দিশ লাগুক, সকল জাদুর উপরে বন্দিশ লাগুক। এই জাদুর ক্রিয়া, তার সমস্ত জাদুর ক্রিয়া বন্ধ হয়ে যাক, কাজ না করুক। তার জিনিসগুলো, হ্যাঁ? তার জিনগুলো, যেই জিন তার পোষা জিন আছে, এই জিনগুলো অন্ধ হয়ে যাক, হ্যাঁ? এবং তাদের সকল শক্তি নিষ্ক্রিয় হয়ে যাক। এভাবে আপনার যা, যা বলতে ইচ্ছা হয়, আপনি হুকুম লাগাবেন, হ্যাঁ? তার উপরে আপনি কি মারছেন? বন্দিশ মারছেন। তো এইটা লিখে, এটা ভালো করে পেঁচায়ে আপনি প্রত্যেক টুকরা ৬০ টুকরা লিখেছেন। তেঁতুল গাছের নিচে ১ টুকরা, তাল গাছের নিচে ১ টুকরা, চৌরাস্তার ধারে ১ টুকরা, ২ কবরের মাঝে ১ টুকরা, খালের ধারে ১ টুকরা, বটতলা, বটগাছের নিচে ১ টুকরা এবং ঈদগাহের মধ্যে ১ টুকরা আপনি কি করে দিবেন? দাফন করে দিবেন ৬০ টুকরা ৭ জায়গার মধ্যে। ইনশাআল্লাহ ওই তান্ত্রিকের উপরে কি লেগে যাবে? বন্দিশ লেগে যাবে। ইনশাআল্লাহ। এটা খুব মারাত্মক বন্দিশ। এরপরে আসেন, তান্ত্রিককে শাস্তি কিভাবে দিবেন? জাদুকরকে শাস্তি কিভাবে দিবেন? আপনার যদি হিসারের আমল ভালো থাকে, হ্যাঁ? হেফাজতের আমল করা থাকে, বৃহস্পতিবার ফজরের নামাজের পর অথবা শুক্রবার ফজর নামাজের পর একটা গজাল আপনারা কিনেছেন না সবাই? গজাল? হ্যাঁ। আপনাদের এখানে অনেক শিক্ষার্থীদের আছে জাদুগ্রস্ত। বারবার আপনাদের জাদু করে। তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, ফজরের নামাজের পর আপনি ১১ বার ইস্তেগফার, ১১ বার দরুদ শরীফ পড়বেন। পড়ে জাদু যে করেছে তার দিকে জাদু ঘুরায় দেওয়ার নিয়তে, জাদু যে করেছে তার দিকে তার জাদু ঘুরায় দেওয়ার নিয়তে, জাদুকরকে শাস্তি দেওয়ার নিয়তে সূরা তাওবার শেষের যেই ২ আয়াত আছে, লাকাদ জাআকুম, এই যে আয়াতটা আছে এটা আপনি ১১১ বার পড়ে শেষে আবার ১১ বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন, আরজি করবেন, আল্লাহ এই জাদু তান্ত্রিকের দিকে ঘুরায় দেন। যে করিয়েছে, যাকে দিয়ে করিয়েছে তাদের দিকে ফেরায় দেন। আমার যত ক্ষতি হয়েছে এই ক্ষতি তাদের করেন। এরপর আরেকবার শেষে আরেকবার এই আয়াতটা পড়বেন। সূরা তাওবার যে শেষের ২ আয়াত আছে এটা আবার পড়বেন। পড়ে ওই গজালের মধ্যে ৩ টা দম দিবেন। ৩ টা দম দিয়ে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আরজি করবেন, আল্লাহ এই আয়াতদ্বয়ের যে মুওয়াক্কিল হযরতগণ আছেন তাদের মাধ্যমে আপনি আমাকে যেই জাদুকর জাদু করিয়েছে, যে জাদু করিয়েছে তাদের দিকে এই জাদু ঘুরায় দেন এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি আপনি দান করেন। এই ২ আয়াতের মুওয়াক্কিল হযরতগণ যারা আছেন আল্লাহর নামে চলে যান, তান্ত্রিকের কাছে চলে যান, যে জাদু করিয়েছে তাদের দিকে চলে যান, তাদেরকে শাস্তি দেওয়া শুরু করেন। যখনই আমি এই গজাল আগুনে পোড়া দেব, তাদেরকে চরমভাবে আপনারা শিক্ষা দেবেন। চরমভাবে শায়েস্তা করবেন। তাদেরকে অসুস্থ করে বিছানায় ফেলে দেন। এভাবে হুকুম লাগায়ে ওই গজালের মধ্যে দম দিয়ে দিবেন। এরপরে টানা ৭ দিন, টানা ৭ দিন সকাল বিকাল এই গজালটা আগুনের মধ্যে পোড়া দিয়ে লাল করে ফেলবেন একেবারে। আগুনে পোড়া দিয়ে একদম লাল করে ফেলবেন। ইনশাআল্লাহ সে যদি তান্ত্রিক কে এটা আপনার যদি চেনা থাকে তাহলে তো নাম উল্লেখ করেছেনই। আর চেনা না থাকলে আল্লাহ পাকের কাছে এভাবে মুতলাকান আপনি ফরিয়াদ করে দিবেন। দেখবেন তান্ত্রিক এবং যে করিয়েছে কাজ সে দোনোজন উভয়জন মারাত্মকভাবে বিছানায় পড়ে যাবে। উভয়ই মারাত্মকভাবে বিছানায় পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। খুব মারাত্মক অবস্থা হয়ে যাবে। তো ৭ দিন এই আমল করবেন। ৭ দিন পরে ওই যে গজালটা আছে ওইটা কোনো পুকুরের মধ্যে অথবা নদীর মধ্যে ফেলে দিবেন। এরপরে আসেন, আরেকটা আমল আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। সেটা হলো যাদের উপরে অনেক পুরাতন জাদু আছে, হ্যাঁ? যাদের উপরে অনেক পুরাতন জাদু আছে, এই ধরনের পুরাতন জাদু কাটার জন্যে আপনি একটা নতুন মাটির পাতিল নিবেন। নতুন মাটির পাতিল নিয়ে নদী থেকে জোয়ার ভাটার পানি নেবেন। নদী থেকে পরিষ্কার স্বচ্ছ পানি নেবেন। পানি নিয়ে এইখানে একটা কালাম দিয়েছি আমি। এখানে একটা কালাম দিয়েছি ৩০ কোটি বাণ, হাজারো কালাম। বিসমিল্লাহ হরফ দিয়ে কাইটা করলাম তামাম। হ্যাঁ?
এটা ৭ বার পড়বেন। ৩০ কোটি বান, হাজারো কালাম। বিসমিল্লাহ হরফ দিয়া কাইটা করলাম তামাম। ৭ বার পড়ে ওই নতুন মাটির পাতিলে যেখানে আপনি পানি এনেছেন ৭ টা দম দিবেন। এরপরে সূরা যুখরুফের ৭৯ নাম্বার যে আয়াতটা বলেছিলাম, আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরন ফাইন্না মুবরিমুন ৭ বার পরে পানিতে ৭ টা দম দিবেন। বাস এই পানিটা ৭ দিন খাবে আর গোসল করবে। এই পানিটা ৭ দিন খাবে আর গোসল করবে। পুরাতন জাদু, পুরাতন বান, পুরাতন কুফরি কালাম যত যা কিছু আছে ইনশাআল্লাহ সব ধ্বংস। ইনশাআল্লাহ সব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা জাদুর উপরে বিশেষ কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে করেছি। জিনের উপরে একটা আলোচনা করতে চাই। ছোট একটা আমল দিব। খুব মনোযোগ দেন। আজকের ভিডিও রেকর্ডটা আমি আগেই দিয়ে দিব। আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ফায়দা হবে, ভিডিওটা আবার দেখবেন। আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মনে করেন আজকের যে আলোচনাটা করেছি, আচ্ছা, এই আলোচনা আপনাদের এই উচ্চতর ব্যাচের সার্থকতা। আজকের যে আলোচনাটা বলেছি, এটা আপনাদের উচ্চতর ব্যাচের সার্থকতা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই ক্লাসগুলো থেকে পরিপূর্ণ ইস্তেফাদা নেওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, এরপরে আসেন, জিনের একটা আলোচনা আজকে করে দিচ্ছি। এটাও অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আলোচনাটা হলো খাঁটি জাফরান কালি, গোলাপ জলে মিশ্রিত পানি দিয়ে, খাঁটি জাফরান কালি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম একটা সাদা কাগজে ৩০ বার লিখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সাদা একটা কাগজে গোলাপ জলে মিশ্রিত জাফরান দিয়ে ৩০ বার লিখবেন। কাগজটা যখন কালিটা শুকায় যাবে, এই কাগজটা ভাঁজ দেবেন। বিসমিল্লাহ ৩০ বার লেখা কাগজটা ভাঁজ দেবেন। ভাঁজ দিয়ে কালো একটা কাপড়ের মধ্যে এই কাগজটা পেঁচাবেন। ৩০ বার যেই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, এই কাগজটা ভাঁজ দেবেন। ভাঁজ দেওয়ার পরে কালো একটা কাপড়ের মধ্যে এই সাদা কাগজটা পেঁচায়ে আপনার ঘরের মধ্যে রেখে দিবেন। ওই ঘরে জিন ঢুকবে না ইনশাআল্লাহ। আমলটা সবাই বুঝেছেন? একটা কাগজের মধ্যে খাঁটি গোলাপ জলের পানিতে জাফরান দিয়ে বানানো কালি দিয়ে ৩০ বার বিসমিল্লাহ লিখবেন। ওই কাগজটা পেঁচায়ে কালো একটা কাপড়ের টুকরার মধ্যে ভরে ওইটা আপনার ঘরের মধ্যে আপনি টানায় রাখবেন ইনশাআল্লাহ। জিনের আসা বন্ধ, জিনের দরজা বন্ধ। জিন ঢোকা ঘরে নিষেধ ইনশাআল্লাহ। এটা খুবই উপকারী আমল, ফায়দাজনক আমল। এই আমলটা আমি আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। ইনশাআল্লাহ আপনারাও করবেন, ফায়দা হবে অনেক। এরপরে আসেন আরো কিছু আলোচনা আজকে আমি করে দিচ্ছি। আরো ২ টা আলোচনা হবে। আরো ২ টা আলোচনা আজকে করব। আরো ২ টা আলোচনা আজকে করব। দেখেন, করি। তাসবিহ দিয়ে হাজিরা দেখা। তাসবিহ দিয়ে হাজিরা দেখা। কিভাবে দেখবেন? ৭ দিনের মধ্যে যাদের কোন ধরনের চিল্লা-কাশি নাই, হ্যাঁ? সূরা ফাতিহার ৪০ দিনের আমল নাই, তারাও ৭ দিনের মধ্যে এটা খুলে ফেলতে পারবেন। তবে সকাল সন্ধ্যার হেফাজতের যে আমলগুলো আছে, এগুলো অবশ্যই থাকতে হবে আপনার। হেফাজতের আমল অবশ্যই থাকতে হবে। আচ্ছা, দেখেন ৩৩ দানার একটা ভারী তাসবিহ নেবেন। বড় তাসবিহ হলে অনেক সময় ভেজাল লাগে। আমি সবসময় ৩৩ দানারটা ব্যবহার করি। আমার শাগরেদ যারা আছে তাদেরকেও আমি ৩৩ দানাই ব্যবহার করতে বলি। এবং আমি যেটা কি পাথর বলে এটাকে? আকিক পাথর। আকিকের তাসবিহটা আমার শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে বলি। যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা যেন এই হলো গিয়ে আকিকের তসবিহটাই ব্যবহার করে। এটাতে খুব আরাম, মজা পাওয়া যায়। হাজিরা দেখে মজা পাওয়া যায়। এবং বড়রা বলেন আকিক যেহেতু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন, সেজন্য আমাদের কাছে এটা তো পাথর, কোনো মূল্য নাই। তবে নবীজির স্পর্শে যেহেতু এসেছে, আমাদের কাছে এটা বিশেষ মূল্যায়ন আমরা রাখি। বিশেষ মূল্যায়ন আমরা রাখি। পাথরের কোনো মূল্য নাই। পাথরের কোনো ক্ষমতা নাই।
কিন্তু নবীজির পরশে এসেছে এটা দামি। হ্যাঁ? নবীজির পরশে এসেছে এটা দামি। সব পাথরই পাথর। তবে সব পাথর ইয়াকুতের মতো না। সব মানুষই মানুষ, তবে সব মানুষ নবীজির মতো মানুষ না। এজন্যে আমরা প্রত্যেকটা বিষয় এটা স্তর বেঁধে ওইটার সম্মান দেব। তো যে কথা বলছিলাম, যেহেতু নবীজির পরশে আকিক এসেছে এজন্য আমাদের কাছে আকিকটা মহব্বতের জিনিস। এর বিশেষ ফজিলত আছে ওইসব আমরা বিশ্বাস না। হ্যাঁ? তো যে কথা বলছিলাম, যদি আকিকের তসবিহ হয় সংগ্রহ রাখার চেষ্টা করবেন। ১ নাম্বার যেটা আছে। তো দেখেন, এই আকিকের তাসবিহ অথবা যদি আপনি বাজার থেকে ৳২০ দামেরও ৳২০ হাদিয়া দিয়েও কোনো তাসবিহ কিনেন সেটাতেও হবে ইনশাআল্লাহ। সেটাতে যে হবে না এমন না। যাদের আর্থিক অবস্থা দুর্বল আছে তারা ৳২০ দামের ৳৫০ দামের তাসবিহ নেবে। তো এই তাসবিহ নিয়ে মাগরিব নামাজের পর শরীলটা হিসার করবেন। জায়গাটা হিসার করবেন। তাসবিহটার মধ্যে দম দিয়ে তাসবিহটাও কি করবেন? হিসার করে দিবেন। হিসার করে আগে পরে ইস্তেগফার, দুরূদ শরীফ ১১ বার পড়ে সূরা ফাতিহা শরীফ ৪১ বার পড়ে ৪১ টা দম ওই তাসবিহর মধ্যে দিবেন। ৪১ বার পড়ে ৪১ টা দম তাসবিহতে দিয়ে টানা ৭ দিন এই আমলটা তাসবিহ নিয়ে করবেন। টানা ৭ দিন ৪১ বার পড়ে ৪১ টা দম দিবেন। দম দেওয়ার পরে হুকুম লাগাবেন, সূরা ফাতিহার নুরি মুয়াক্কিল হযরতগণ যদি এসে থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি এখানে তাসবিহতে এসে থাকেন, একটু ডানে বামে তাসবিহটা নাড়ায়ে আমাকে উপস্থিতি জানান দেন। যদি না করে এভাবে টানা ৭ দিন অথবা ১১ দিন আমলটা করবেন, ইনশাআল্লাহ ১১ দিনের মধ্যে আপনার তাসবিহর হাজিরা খুলে যাবে ইনশাআল্লাহ। তবে সবচাইতে ভালো হয় ফজরের সুন্নতের পর টানা ৪০ দিন সূরা ফাতিহা শরীফ ৪১ বার করে পড়ে নিলে ভালো হয়। তবে ইনস্ট্যান্ট যদি খুব দ্রুত কেউ চায় যে তার হাজিরাটা খুলে যাক, ওই আমলটাও চলতে থাকুক, তাহলে আমার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আমি এজাজত দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ ফায়দা হবে। আচ্ছা। ৭ দিনে বা ১১ দিনের মধ্যে আপনার তাসবিহর হাজিরা খুলে যাবে। আলহামদুলিল্লাহ। আমরা আপনাদেরকে আজকে হাজিরা শিখিয়ে দিলাম। এরপরে আসেন। আমার যত শিক্ষার্থী আছে, আমার সকল তালিবুল ইলম ভাই যারা আছেন, সকলের উদ্দেশ্যে বলছি, অন্ততপক্ষে বিসমিল্লাহ শরীফের আমেলটা আপনারা হয়ে যাবেন। বিসমিল্লাহ শরীফের আমেলটা হয়ে যাবেন। বিসমিল্লাহ শরীফের হক আদায় করে নিবেন সবাই ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহ দ্বারা এই কোর্সে এটা আলোচনা হবে না, তবে আপনাদের বলে দেই, এই বিসমিল্লাহ দ্বারা শত্রুর ঘুম বন্ধ করে দিবেন। কি করবেন? শত্রুর ঘুম বন্ধ। এইটা আমি শিখাবো, এই আমলটা আপনাদের শিখাবো ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহ দ্বারা পরকীয়া বিচ্ছেদ করে দিবেন। এই বিসমিল্লাহ দ্বারা কাটা, ছেঁড়া, ফাটা যত ধরনের ব্যথা আছে, হ্যাঁ? শারীরিক ব্যথা, জিন্নাতের সেহরের ব্যথা সব ব্যথা দূর হয়ে যাবে। এই বিসমিল্লাহ দ্বারা জাদু কেটে ফেলবেন। এই বিসমিল্লাহ দ্বারা জিন্নাতের চিকিৎসা করবেন। এই বিসমিল্লাহ দ্বারা সব হবে ইনশাআল্লাহ। যা কোনো কিছু দিয়ে হয় না তা বিসমিল্লাহ দ্বারা হবে। এই আমলটা করে নিবেন টানা ৪০ দিন। হেফাজতের নিয়তে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, "এ আল্লাহ, বিসমিল্লাহ শরীফ তো বরকতের একটা কালিমা। এই বিসমিল্লাহর যত ফুয়ুজ ও বারাকাত আছে আল্লাহ আমার জীবনে আপনি দান করেন।" এই নিয়তে মাগরিবের নামাজের পর অথবা রাত্রের যেকোনো অংশে ১১০০ বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম ১১০০ বার একটা কাউন্টার তসবিহ দিয়ে পড়বেন। শরীল হিসার করে, জায়গা হিসার করে ১১০০ বার কারো সাথে কথা না বলে ১১০০ বার বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করে আমেল হয়ে যাবেন। আমি আপনারা দেখেছেন অনেকেই যাকাত শব্দটা ব্যবহার করি না। যাকাত শব্দটা ব্যবহার করি না, করতে ভালোও লাগে না। ব্যক্তিগতভাবে অপছন্দ। যাকাত বলব না। আচ্ছা, আমেল বললে কোনো অসুবিধা আছে আপনাদেরকে? যে চিল্লা কাশি বলি ৪০ দিনের আমল, ২১ দিনের আমল, ওইটা বললেই তো হয়ে যাচ্ছে। আলাদা করে যাকাত আদায় করে নিতে হবে। এটা কেন? তো দেখেন, ৪০ দিন পরে ১১০০ বার পড়ে এটার আমেল হয়ে যাবেন। এরপর থেকে প্রতিদিন ১৯ বার করে পড়লেই চলবে ইনশাআল্লাহ। ১৯ বার করে পড়লেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনি আমেল হয়ে গেলে আপনার অজু অবস্থায় শরীর হিসার থাকতে হবে। শরীর হিসার থাকতে হবে। এমন অবস্থায় আপনি শুধু ৩ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে উভয় হাতের তালু একত্রিত করে
দম দিবেন হাতের মধ্যে, আল্লাহ অমুকের পুত্র অমুক, অমুক জায়গায় ঠিকানা। তার যদি জিনের সমস্যা থাকে আমার ২ আঙ্গুল ছোট বড় করে দেন। এরপরে কায় আঙ্গুল দোনোটা একসাথে মিলাবেন। কর আছে না? কায় আঙ্গুলের কিন্তু ২ টা কর আছে, চাঁদের মতো কর। আমার সোজা সাপটা কথা সবাই বুঝে নেবেন। কায় আঙ্গুলের ২ টা কর আছে। এই করে, করে মিলাবেন। মিলানোর পরে দেখবেন আঙ্গুল ছোট বড় হয়েছে কিনা। যদি ছোট হয় তাহলে মনে করবেন সমস্যা আছে। আর যদি সমান থাকে হুকুম যেভাবে লাগাবেন ওভাবেই কাজ করবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আপনি হাতের মাধ্যমে অতি দ্রুত হাজিরা দেখতে পারবেন। তবে সম্মানিত ওলামায়ে কেরাম এবং রাকি হযরতগণ যারা আছেন তাদের সকলের উদ্দেশ্যেই বলছি, যদিও হাতের মাধ্যমে হাজিরা দেখা যায়, তবে এই হাতের মাধ্যমে হাজিরাটা না দেখাই ভালো। সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি। কারণ এখানে তো মুয়াক্কিল কানেক্ট হচ্ছে, তাই না? হাতের মধ্যে মুয়াক্কিল হুজুর কানেক্ট হয়ে যাচ্ছেন। তো কি দরকার হাতের মধ্যে কানেক্ট করা? তসবিতে কানেক্ট করেন। শরীরের নিজের অঙ্গে-প্রত্যঙ্গে মুয়াক্কিল না ডেকে তসবির মধ্যে আনা যাচ্ছে, তো তসবির মধ্যেই করেন। হ্যাঁ? তো এইটাই ভালো হয়। হাতের মধ্যে ওইটা না দেখলে, দেখলে কোনো সমস্যা আছে বলব না। তবে আমার পক্ষ থেকে এটা বিশেষ থাকবে আপনাদের প্রতি। হাতে কোনো প্রয়োজন নাই। হ্যাঁ? আপনার হাতের তসবির মধ্যে তো মাঝে, মাঝে সিফলি চলে আসে, আসে না? সিফলি মুয়াক্কিল চলে আসে আশপাশের। তখন তসবিটা নানা ধরনের এদিক ওদিক করে ফেলে। তা হাতের মধ্যে যে সিফলি আসবে না আমল করার পরে, এটার তো কোনো গ্যারান্টি দিচ্ছি না। অনেক সময় আছে। জোর জবরদস্তি। আপনি কিছু মানুষ পাহারায় রেখেছেন দরজা দিয়ে যেন না ঢোকে কেউ। এরপরেও কিছু মানুষ আছে না? জোর জবরদস্তি ওখানে ঢুকতে চায়। হ্যাঁ? ধাক্কা-টাক্কা দিয়ে ঢুকে যায়। এরকম তো হয়। এইজন্য হাতের মধ্যে মুয়াক্কিলই আনা দরকার নেই। তবে এভাবে করা যায়, করলে যে খুব ক্ষতি হয়ে যাবে এমন না। হ্যাঁ? মুদাব্বিরদের কোনো ভয় নাই। মুদাব্বিরদের একটাই ভয়, সেটা হলো গুনাহের ভয়, আল্লাহ পাকড়াও করবে আল্লাহর ভয়। পৃথিবীতে যারা রাকি হজরত আছেন, মুদাব্বির হজরত আছেন, তাদের একটাই ভয়। কি ভয় সেটা? যে গুনাহ করলে আল্লাহ পাক ধরবেন, আল্লাহ পাক শাস্তি দেবেন। আল্লাহ পাকের ভয় ছাড়া মুমিনের অন্তরে, রাকি হজরতের অন্তরে, মুদাব্বির হজরতের অন্তরে পৃথিবীর কারো ভয় কাজ করবে না। মুয়াক্কিল পৃথিবীর কাউকে ভয় করবে না। না সভাপতি, সেক্রেটারি, না কোনো হস্তি, জলহস্তি, কোনো আওয়ামী লীগ, বিএনপি কাউকেই ভয় করবে না। গুন্ডা, পান্ডা, চোর, ডাকাত কাউকেই ভয় করবে না। মুদাব্বির ভয় করবে একমাত্র আল্লাহকে। আর কারো ব্যাপারে ভয় করা মুদাব্বিরদের জন্য সম্পূর্ণ হারাম। কাউকে ভয় করবে না। হ্যাঁ? কখনোই না। কোনো মুদাব্বিরকে যদি কেউ থ্রেট দেয়, প্রতিষ্ঠান বন্ধ করে দিব, মসজিদ থেকে বের করে দিব, তখন ওই রাকি মুদাব্বির আরো খুশি হবে যে সুযোগ এসেছে আল্লাহ পাকের ক্ষমতা দেখানোর। সুযোগ এসেছে কি? আল্লাহ পাকের নুসরত দয়া আনার সুযোগ এসেছে। এখন আল্লাহ পাকের কারিশমা দেখায় দেওয়ার, কুরআনের মুজিজা দেখায় দেওয়ার সময় এখন এসেছে। ও ভুল জায়গার মধ্যে পাড়া দিয়েছে। হ্যাঁ? সাপের লেজের মধ্যে পাড়া দিয়েছে। খাল কেটে কুমির নিয়ে এসেছে। এইজন্য মুদাব্বির হযরতদের কোনো ভয় নাই। রাকি হযরতদের কোনো ভয় নাই। দুনিয়াতে তো নাই, তাদের হতাশারও কিছু নাই। আপনার এমন হতে হবে, আমল করতে, 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 করতে এমন পর্যায়ে যেতে হবে, পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনার আর কেউ নাই। ভয়ের কেউ নাই। হ্যাঁ? আসার জায়গাও পৃথিবীতে আপনার কেউ নাই। আপনার একমাত্র আসার জায়গা আল্লাহ। আপনি কোন কাজ করতে নিলে সেখানেও আল্লাহ। যা করবেন সেখানে আল্লাহ। আল্লাহই দিবে, আল্লাহই করবে, আল্লাহই এখানে সবকিছু আল্লাহ পাকের মাধ্যমেই হবে। কুরআন পড়বো সব হয়ে যাবে। আমি জানি আমার এই অন্ধকার পথে, দুনিয়ার এই অন্ধকার পথে চলতে আমার কি, কি লাগবে আমার জানা আছে। বাস আমাকে ভয় দেখায় লাভ নেই। আমার রিজিকের কোনো কষ্ট নাই। আল্লাহ পাক রিজিক দেবেন। আমি বসে, বসে আমল করতে থাকি। হ্যাঁ? এই ঈমান এবং ইয়াকিন আমাদের রাকি মুদাব্বির হযরতদের পয়দা করতে হবে। ইনশাআল্লাহ তাহলে ফায়দা হবে। এরপরে আসেন। আচ্ছা, আমল মনে হয় আজকে অনেক বেশি হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই থাকুক। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা যা কিছু শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সঠিকভাবে শুনে, বুঝে আমল করার তৌফিক দান করুক এবং আমি খাস করে আপনাদের কাছে